এখন মিনি চিড়িয়াখানা প্রবেশ করবো না, থাক আগে চিপসটা নিয়ে বান্দরের জন্য, আগে চিপসটা নিয়ে এই যখন আমরা বান্দরের জন্য একটা চিপস নেবো, তার নাম জিরো চিপস। একটা দেন একটা তাড়াতাড়ি দেন। এই যে 10 টাকা লন। এখন আমরা মিনি চিড়িয়াখানা প্রবেশ করব, টিকিটও কেটে ফেলেছি, এখন প্রবেশ করব। এখানে সৌন্দর্যটা আগে দেখবো, তারপরে আমি পশু পাখি প্রাণী এসব দেখাবো। ভিতরে একটু পরে যাব, আগে সামনে একটু বসি আসুন। এখানে সৌন্দর্যটা আমি একটু উপভোগ করি। এই জায়গাটা খুব সুন্দর। আগে এক সময় এসে স্পিড বোট চালাইছিলাম। এই জায়গার পরিবেশটা খুব সুন্দর। একটি জঙ্গলের ভিতরে কত সুন্দর একটা চিড়িয়াখানা বানাইছে। এই যে এখানে পুকুরটা খুব প্রচুর বড়, অনেক বড় পুকুর, অনেক গভীর এই পুকুরটা। সামনে জেলেরা মাছ ধরছে। এখন সকাল 10টা বাজে, আমি যে আইলাম। বিকাল হলে তো অনেক মানুষ থাকতো এখানে আর কি। এখন ভিতরে যাবো। আমি ভিতরে যেয়ে আমি বিভিন্ন ধরনের প্রাণী দেখবো। এখানে জঙ্গলি ভিতরে একটাই প্রাণী রয়েছে, তার নাম হলো ভালুক। ভালুক একটি আকর্ষণীয় প্রাণী এই জায়গার ভিতরে আর কি। এটার উপর কোনো হিংস্র প্রাণী নাই এই মিনি চিড়িয়াখানা। তখন বার্ডের স্ট্যাচু, একটু সেলফি তুললাম। এখানে স্ট্যাচুটা খুব সুন্দর। এখানে যদি আমি এটার উপরে উঠি তাহলে 50 টাকা জরিমানা দিতে হবে আমাকে। আর এখন একটু সামনে যাই, আমি হাতে একটি জিরো চিপস দিলে ক্যামেরাটা ভালো করে ধরতে পারতেছি না, কাঁপতেছে। বাচ্চাদের এখানে খেলার অনেক কিছু রয়েছে, স্লিপ খাওয়া সিলভার, তারপরে আবার অনেক কিছু রয়েছে, দোলনা এসব আর কি রয়েছে এখানে। আবার ভিতরও রয়েছে। এই যেমন আমরা সর্বপ্রথম প্রাণী দেখবো হরিণের খাঁচা। এই যে হরিণের খাঁচা, অনেকগুলো হরিণ রয়েছে, খুব সুন্দর সুন্দর হরিণ। এটা আপনি পড়তেও পারেন, আপনার ইচ্ছা। ভিতরে দেখেন কত সুন্দর সুন্দর হরিণ। কিছু হরিণ আমার এদিক তাকিয়ে আছে। একটু পরে দেখবেন আমার কাছে আসবো তারা, তাদেরকে আমি একটি জিরো চিপ দিব। এই দেন হরিণ, কতগুলো হরিণ। সামনে কিছু দূরে হরিণ আমার এদিক তাকিয়ে আছে। এখন সেই হরিণ আমার কাছে আইতাছে। এই যে এই হরিণটা আমার দিক তাকিয়ে আছে, সে আমার কাছে আসবো। তাকে একটি জিরো চিপ দিলাম, বইয়ের বিরতি নিচে ফালাই দিলাম। সে নিচের দিকেই খেলো, আমার দিক তাকিয়েছে বারে বারে। থাকে আর অনেক কিছু প্রাণীদের বাকি রয়েছে, থাকে আমি চলে যাই হপাই।
সামনে অন্য রকমের আরেকটি হরিণ আছে। সেই হরিণগুলো কালো কালার, অন্যরকম হরিণ। ঠিক জানি না এই হরিণ কেমন কেমন আর তার নাম কি। ক্যামেরা একটু উল্টা পাল্টা হচ্ছে, প্রচুর রোদ, সকালবেলা তো অনেক রোদ, 10টা বাজে, এই জন্য একটু ভালো করে ক্যামেরা তুলতে পারলাম না, সরি। এই যে হরিণটা আমার দেখে দিল একটা দৌড়। অনেক হরিণ আছে, এই খাঁচাটা প্রচুর বড়, অনেক বড় খাঁচা এটা। এই হরিণটার নাম কি? সাম্বার হরিণ, এর নাম সাম্বা হরিণ। খাঁচাটা অনেক বড়, বিশাল বড় খাঁচা এটা। এই দেখেন আরেকটা হরিণ আমার সামনে দাঁড়িয়ে আছে, আমার এদিকে আবার তাকিয়েও আছে। এটা আমার ভয়ে দৌড় মারে নাই, আগের ওই হরিণটা দৌড় মেরেছে, এটা দৌড় মারতেছে না, এটা সাহস আছে, এটা সাহস। সামনে একটি কুমিরের স্ট্যাচু, সেখানে যদি বসি বা দাঁড়িয়ে থাকি তাহলে আমাকে 100 টাকা জরিমানা দিতে হবে, লেখাই আছে এখানে। এই যে কুমিরের স্ট্যাচুর সাথে কিছু মাছও রয়েছে অ্যাকুয়ারিয়ামের মতো। আবার চিড়িয়াখানাতে আবার গরু রাখে, এই দেখেন কতগুলো গরু রেখেছে তারা চিড়িয়াখানাতে। এই চিড়িয়াখানা অবস্থিত সাভার রেডিও কলোনি আর একটু সামনে জাহাঙ্গীরনগর পিছে কাছাকাছি এই মিনি চিড়িয়াখানা অবস্থিত। এই চিড়িয়াখানার নাম হলো মিনি চিড়িয়াখানা নামে পরিচিত আমাদের কাছে আর কি। এখন আমরা বান্দরের কাছে যাবো, বান্দরের জন্য আমরা আকর্ষণীয় খাবার নিয়েছি, চিপস নিয়েছি, খাওয়ার জন্য আমরা চিপস নিয়েছি। আমরা তার কাছে যাচ্ছি, আমি চিপসটা দেখা মাত্রই দিব দৌড় আমার কাছে কিছু বান্দর, তাদেরকে আমি চিপস থেকে মারবো। এখন আমরা উট পাখির খাঁচাতে যাচ্ছি। কত বড় বড় উট পাখি, তাকে ভয়ঙ্কর লাগছে দেখতে, খুব ভয় লাগছে আমার তাকে দেখতে। এই জায়গায় উট পাখি, দেখেন তার চেহারা, পুরো শরীরটা কেমন, ভয় ভয় লাগতেছে। এটার পর এখন আমরা ভালুকের খাঁচা দেখবো, ভালুকের খাঁচা গিয়ে ভালুককে দেখবো আমরা। চলো কথা না বাড়িয়ে ভালুকের খাঁচায় যাই আগে। ভালুককে দেখতে খুব পছন্দ, আমার ভালো লাগে। এই চিড়িয়াখানার মেন ক্যারেক্টার হচ্ছে ভালুক। ভালুকের উপরে আর কোনো প্রাণী নেই দেখার মতো আর কি। আকর্ষণীয় জিনিস হচ্ছে এই ভালুক আর বান্দর। বান্দরের সাথে আমরা বিভিন্ন খেলাধুলা করতে পারি, চিপ ফিক্কা দিতে পারি, তারা চিপ নিয়ে খাবে, খুব মজা লাগে। এই দেখেন ভালুক, দেখেন কি ভালুক খালি ওই পাশে যাইতেছে আর এই পাশে আইতাছে, ওর কামই এটা। দেখেন এই পাশে আইব আর ওই পাশে যাইব। আমার ভালুকটা দেখতে খুব ভালো লাগতেছে। এই যে এটা পড়তে পারেন আপনি চাইলে, এই জায়গায় ভালুকের অনেক কিছু লেখা আছে। তাকে খাদ্য দেওয়া যাবে না,
ওই পাশে যাওয়া যাবে না। এই যে দেখ আমি একটা চিপ ফিকা মারলাম, কিন্তু ভালুক তো চিপস খায় না। বান্দর খাইছে কিন্তু ভালুক তো খাইতেছে না। আর কাম খালি ওই পাশে যাইবো আর এই পাশে আইবো। এখন আমরা অজগরের খাঁচা যাব। অজগরের খাঁচায় যে অজগরকে দেখব। এখানে অজগর অনেক বড় অজগর। দাঁড়ান আর একটু ভালুক দেখি, তারপর অজগরের খাঁচায় যাব। দেখেন একটা বান্দর কিভাবে তাকিয়ে আছে, কারণ আমি যে ভালুকের খাঁচায় ছিপ ঢেলেছি এজন্য বান্দর এদিকে এসেছে। এখন আমি কি করব, ছিপ ছাড়িয়ে এটা দিয়ে দিব। পরে আমি ক্যাচ দিব, কিন্তু এই ক্যাচটা তো মিস করলো। এই যে ক্যাচ মিস করলো, এই ক্যাচটা মিস করে ফেললো। আগের বার যখন এসেছি তখন ভাবলো কি ক্যাচ ধরছে, জোরে জোরে ফিক্কা মারিয়া ক্যাচ ধরে আলাউড়া দৌড়া। এখন বান্দর অসহায় হয়ে গেছে, এই লেগে ক্যাচটা ধরতে পারে নাই। যাক, এখন আমি ক্যামেরা একটু উল্টা পাল্টা হয়ে গেছে আর কি। এখানে তো অনেক রোদ, আপনার তো আগেই বলছি। এই যে অজগরের খাঁচা, অজগর লেখাই আছে। এনে অজগর একটু ছোট, সামনে আরেকটা অজগরের খাঁচা আছে। সেই অজগর অনেক বড় অজগর, এর চেয়ে ওই দ্বিগুণ বড় অজগর। ক্যামেরা একটু গোলা হয়ে গেছে তো ওই লেগে এই সমস্যা। এই যে অজগরটা, অজগর সাপ। এখানে বড় বড় ঘোড়া রয়েছে আবার। এই যে কত বড় বড় ঘোড়া দেখেন, এখানে ঘোড়া অনেক বড় বড়ই তো দেখা যাচ্ছে। এই যে ঘোড়াগুলো চিড়িয়াখানা বা ঘোড়া আটকিয়ে রেখেছে। এখন আমরা যাব বড় অজগরের খাঁচা। আগে সামনে ওই খাঁচাটা দিই, এটা মনে নতুন বানাইছে, কিন্তু এখানে কোনো প্রাণী দেয় নাই তারা, পরে দিবে এক সময়। এই খাঁচাটা এখন খালি, কিছুই নাই। তাও দিয়ে এই খাঁচাটা কেমন কিভাবে বানিয়েছে তারা। এই দেখেন খাঁচাটা, ইস একটু সেলফি তুলতে মন চেয়েছে, একটু ক্যামেরা আমার এদিকে ঘুরাইলাম। এখন আমরা যাচ্ছিল অজগরের খাঁচায়, বড় অজগর যারা কয় তাকে। এই অজগর ওটার থেকে অনেক বড়, সে শুয়ে আছে। অ্যানাকোন্ডা, ইংলিশে বলে অ্যানাকোন্ডা, বাংলাতে বলে অজগর। এই জায়গায় অজগর শুয়ে আছে। এই অজগর খুব বড়, দেখেন কি মোটা, চামড়ার মোটা দেন, চামড়াটা দেখেন কি মোটা। দেখছেন সামনে বিভিন্ন ধরনের মুরগি খাঁচা, যেমন টার্কেন একটু দৌড়িয়ে যাবো ওই লেগে ক্যামেরাটা এমন হয়ে গেছে। টার্কি মুরগি খাঁচা, তারপরে তিতি মুরগি, সব মুরগি খাঁচায় আছে। লাস্টে সজারু দেখাবো, সজারু দেখতে আমার ভালো লাগে। এটা কি মুরগি, এটা আমার টার্কি মুরগি। এই দেখেন এটা মুরগি। আমার এই মোবাইল কম দামি মোবাইল, এ লেগে ক্যামেরাটা বেশি একটা ভালো না। এই যে তিতি মুরগি, খরগোশ, বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে। আবারও খরগোশ। এবার আমরা সজারু গাছে যাব। এই যে সজারু খাঁচা, ভিতরে ওই যে সজারু লেখা আছে, উপরে পড়তে পারেন চাইলে। একটাই সজারু, আর একটা মারা গেছে, দুটা ছিল, শুয়ে আছে। এই যে শুয়ে আছে। এগুলা একটু ইন্দু টাইপের মতো খরগোশ আর কি, এর নামটা কি জানি। থাক, আজকের মতো ভিডিওটা শেষ।